একদিন এক নারী হঠাৎ খবরের কাগজে দেখল দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলে বিমান দুর্ঘটনায় মারা গেছে। সঙ্গে সঙ্গে তার মাথায় এক ধূর্ত আইডিয়া এলো। সে ভাবল, যদি আমি নিজেকে ওই ছেলেটির বাগদত্তা বা মঙ্গেতর বলে পরিচয় দিই, তাহলে হয়তো আমি আজীবন বিলাসে থাকতে পারবো। কয়েকদিন পর নারীটি নকল গর্ভবতী পেট নিয়ে ওই ধনী পরিবারের শেষকৃত্যে হাজির হলো। সবার সামনে কেঁদে কেঁদে বলল, আমি ওদের ছেলের সন্তানের মা হতে চলেছি। বৃদ্ধ মালকিনের চোখে তার অভিনয় এতটাই বাস্তব মনে হলো যে তিনি বিশ্বাস করে ফেললেন এই নারী সত্যিই তার মৃত ছেলের বাগদত্তা। কারণ ছেলের দেহ তো কবরে শোয়ানো, তা খুলে সত্য যাচাই করাও সম্ভব নয়। নারীটি ভাবল, এবার নিশ্চিন্ত, জীবনটা আরামে কেটে যাবে। কিন্তু 5 বছর পর একদিন হঠাৎই এক দাসী দৌড়ে এলো। সে আনন্দে চিৎকার করে বলল, মেম সাহেব, 5 বছর আগে মালিক যে প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন, তিনি আসলে বেঁচে আছেন, তিনি এখন বাড়ি ফিরছেন। এ কথা শুনে নারীটির গলা শুকিয়ে গেল। তার মাথায় একটাই ভয়, এখন আমার মিথ্যে সব ফাঁস হয়ে যাবে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা চাকর বলল, মালিক এসে গেছেন। বৃদ্ধ মা ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন আর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। কিন্তু তিনি অবাক হয়ে গেলেন, যে ছেলেকে একসময় রাজপুত্রের মতো লাগত, সে এখন একদম সাধারণ, গায়ের রং পোড়া, চোখে ক্লান্তি আর মুখে দাগ। তার পাশে দাঁড়ানো এক গ্রাম্য মেয়ে বুঝিয়ে বলল, দুর্ঘটনার পর আমি ওনাকে সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। যখন সবাই জানতে চাইল এত বছর সে কোথায় ছিল, ছেলেটি শান্তভাবে বলল, আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল। এ কথা শুনে নারীটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, যদি ওর কিছু মনে না থাকে, তবে আমি সহজেই ওর স্ত্রী সেজে থাকতে পারবো। কিন্তু পরের দিন সকালেই সে দেখল ছেলেটির আগের রাজকীয় রূপ ফিরে এসেছে আর গ্রামের মেয়েটির চোখে এক অদ্ভুত ভালোবাসা। নারীটি ভয় পেল, এই মেয়েটি যেন তার সাজানো স্বামীকে না কেড়ে নেয়। তাই সে ছেলেটির সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চাইল। কিন্তু ছেলেটি স্পষ্ট বলল, এই বাড়িটা আমার চেনা চেনা লাগছে, কিন্তু তুমি আমার স্ত্রী, এই ব্যাপারটা একদমই মনে পড়ছে না। নারী শত চেষ্টা করল, পুরনো ছবি দেখালো, স্কুল কলেজের গল্প বানালো, কিন্তু ছেলেটি একটুও পিঘলল না। সে বলল, আমার পরিচয় পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। তখন নারীটি তার শেষ অস্ত্র ব্যবহার করল। সে তার ছোট ছেলেকে সামনে এনে বলল, এই ছেলেটি তোমার সন্তান। সবাই অবাক হয়ে গেল, কারণ ছেলেটি দেখতে ঠিক মালিকের মতো, চোখের চাওয়ানিও একদম একই। অদ্ভুত ব্যাপার হলো, এই শিশুর তো আসলে মালিকের সঙ্গে কোনো রক্তের সম্পর্কই ছিল না, কিন্তু তবুও মালিক তাকে দেখেই এক অদ্ভুত নিজের অনুভূতি পেল।